দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের রায় পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। আজ এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান, নিজেদের মধ্যে আলোচনা করে বৃহস্পতিবার 11টায় আদেশ দেবেন। সাবেক মেয়র তাপসের পৃষ্ঠপোষকতায় এ রিট করা হয়েছে দাবি করে উদ্দেশ্যমূলক এ রিটটি খারিজযোগ্য বলে জানান ইশরাকের আইনজীবীরা। তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনে অভিযোগ শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটিভ কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ করানোর দাবিতে টানা 7ম দিনের মতো আন্দোলন করছেন বিএনপি ও ইশরাক সমর্থকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকালে নগর ভবন ছেড়ে যমুনা অভিমুখে যাত্রা করে ইশরাক সমর্থকরা। দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আরো জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পাঠ না করানোর প্রতিবাদে 7ম দিনের মতো চলছে আন্দোলন। গতিপথ পরিবর্তন হয়ে নগর ভবনের সামনে থেকে সরে এসে হাইকোর্ট এলাকায় অবস্থান নেন তারা। সকাল 9টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। এ সময় শাহবাগ কাকরাইল হাইকোর্ট রাস্তা বন্ধ হয়ে যায়। একই সময় ইশরাকের সমর্থকদের একাংশ অবস্থান নিতে শুরু করেন রাজধানীর কাকরাইল মোড়ে। পরে হেয়ার রোডের অংশে পুলিশের ব্যারিকেডের সামনে বসে অবস্থান নেন তারা। পাশাপাশি চলে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান। লাগাতার আন্দোলনের পরও কোনো সিদ্ধান্ত না আসায় যমুনার কাছাকাছি আসতে হয়েছে জানিয়ে আন্দোলনকারীরা বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জনগণের সাথে 17 বছর ঢাকাবাসী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সেবা থেকে বঞ্চিত হয়েছে। এখন 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, জনগণের যে অধিকার সেই অধিকার আদায় করেই আমরা ছাড়ব। বিক্ষোভ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন ইশরাক সমর্থকরা। বলেন, গ্যাজেট প্রকাশের পরও সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা পাচ্ছেন না তারা। আমাদের লক্ষ্য একটা, উদ্দেশ্য একটা, জননেতা জনতার মেয়রকে সিটি কর্পোরেশন না বসা পর্যন্ত, শপথ না পড়া পর্যন্ত আমরা অবস্থান করব। এখানে ফ্যাসিস্টের কিছু অনুসারী রয়েছে যারা এই শপথ পড়াতে তালবাহানা করতেছে। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার করা হলে নিজ ফেসবুক পেজে নেতাকর্মীদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। তাই রোদ বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলন অব্যাহত রাখেন সমর্থকরা। ইশরাক ভাই তার মূল্য না পাবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে। আন্দোলন ঘিরে যমুনার আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। ভারতের সঙ্গে করা কোনো চুক্তি এখন পর্যন্ত বাংলাদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে দেশটির স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি নিষেধাজ্ঞার বিষয়ে দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাংলাদেশ পুশিনের বিষয়েও দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে অপসারণের বিষয়ে উপদেষ্টা বলেন, জসিম উদ্দিন নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান, তাকে অপসারণ করা হচ্ছে না। আগামী 2-1 দিনের মধ্যেই নতুন কেউ তার স্থলাভিষিক্ত হবেন বলেও জানান তিনি। সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। দর্শক, এ ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।